আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার মতো যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য অতি আবেগের একটি জায়গার নাম কাশ্মীর। কথিত আছে, দুনিয়াতে যদি স্বর্গের কোনো ছোঁয়া থেকে থাকে সেটা এখানেই, মানে সেটা কাশ্মীরেই। তো যারা ঘুরতে পছন্দ করেন, দেশ বিদেশ ঘুরেন, তাদের মনে সবসময় সুপ্ত একটা ইচ্ছা থেকেই থাকে যে আমি একদিন কাশ্মীরে যাব। তো সেই সুপ্ত ইচ্ছা থেকেই আমি ইকবাল মাহমুদ প্রিন্স চলে এসেছিলাম কাশ্মীরে। আজ আমার চতুর্থ দিন। আজ আমরা যাচ্ছি পেহেলগাম। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। আপনি পেহেলগামে বিভিন্ন ওয়েতে যেতে পারেন। আপনি সরাসরি জম্মু থেকে চলে যেতে পারেন, শেয়ার গাড়ি আছে, রিজার্ভ গাড়ি আছে। আবার আপনি শ্রীনগর থেকেও যেতে পারেন। সেটা আপনার পছন্দ এবং আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করে। আমি এসেছিলাম শ্রীনগর থেকে রিজার্ভ গাড়ি করে। আমার কাছ থেকে ভাড়া নিয়েছিল 2500 টাকা, মানে 2500 রুপি। পেহেলগাম ভ্রমণের বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারেন। মেহরাজ ভাইকে বললাম একটু গাড়ি থামাতে। আমরা একটি আপেল বাগানে নামলাম, আপেল বাগানের পাশে। তো আপেল বাগান, আপেল গাছ দেখতে কেমন হয়, ফল কেমন হয় এটা দেখার জন্য আমরা কাছ থেকে দেখার জন্য নামলাম। এখন আপেলের সিজন না, এখন মাত্র ফুল আসছে। ওরা বলল, এখানকার লোকজন বলল অক্টোবর নভেম্বরের দিকে আপেল আসে গাছে। তখন আসলে আপনারা কাশ্মীরে আপেল খেতে পারবেন গাছ থেকে পেড়ে। কাশ্মীরের পুরো সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এক এক সিজনে এক একবার আসতে হবে। কখনো উইন্টারে, কখনো সামারে, কখনো রেইনি সিজনে। তো এক এক সময় কাশ্মীরের রূপ এক এক রকম। তবে পেহেলগামের প্রকৃত রূপ দেখতে চাইলে এই সময়টা আসবেন, এপ্রিল থেকে মে জুন পর্যন্ত। এই সময় পেহেলগামের সবুজের সমারোহের যে সৌন্দর্য, এটা উপভোগ করতে পারবেন, যা শীতে আসলে হয়তো পাবেন না। তো আমি মনে করি পেহেলগাম ভ্রমণের এটাই বেস্ট সিজন। ওয়েলকাম টু পেহেলগাম। আমাদেরকে তোরণ সাজিয়ে অভ্যর্থনা জানালো আমাদের টুরিস্টদের। তো আমরা পেহেলগামে প্রবেশ করলাম। লিডার নদী। পেহেলগামে ঢুকার শুরুতেই আমরা লিডার নদীর দেখা পেলাম। খরস্রোতা নদী, অনেক সুন্দর স্বচ্ছ পানির নদী। দেখুন সৌন্দর্য লিডার নদীর। আমরা পেহেলগাম পৌঁছলাম, গাড়ি থেকে নামলাম। এখন যাব বাইশারান ভ্যালি, মিনি সুইজারল্যান্ড খ্যাত একটি জায়গা, শুটিং স্পট। তো আমরা ঘোড়া ভাড়া নিলাম। এখানে ঘোড়া ছাড়া ওঠা অসম্ভব, এত দুর্গম রাস্তা। ঘোড়ারই উঠতে অনেক ভয় লাগতেছিল আমার, কারণ পিচ্ছিল রাস্তা ছিল। তো আমরা যাচ্ছি মিনি সুইজারল্যান্ডে, এখানকার সৌন্দর্য দেখতে। আপনি মিনি সুইজারল্যান্ড বা বাইশারান ভ্যালিতে
যেতে হলে আপনাকে ঘোড়া ভাড়া নিতে হবে, তবে সাবধান, পেহেলগামের সবচেয়ে সিন্ডিকেটপূর্ণ জায়গা এটা। আপনাকে ওরা এমনভাবে কনফিউজড করবে, বলবে 7-8টা প্লেস দেখাবে, আসলে কিছুই না। যাওয়ার পথে কিছু কিছু বলবে এটা এই জায়গা এটা জায়গা, এমন কিছুই না। আপনারা প্রলোভিত হবেন না। ওরা আপনাদের কাছে 5,000 টাকা 6,000 টাকা যাবে, আপনারা সর্বোচ্চ 700 থেকে 1,000 টাকা পর্যন্ত রাজি হবেন, দেখবেন আপনাদের নিয়ে যাবে। আমরা চলে আসলাম প্রায় 1 ঘন্টা ট্রেকিং করে, ঘোড়া দিয়ে ট্রেকিং করে বাইশারান ভ্যালিতে, মিনি সুইজারল্যান্ড। তো এটাতে এন্ট্রি ফি 30 টাকা। দিস ইজ বাইশারান ভ্যালি। দেখুন কেন মিনি সুইজারল্যান্ড বলে, আসলে সুইজারল্যান্ডের মতো সবুজ প্রাকৃতিক লীলাভূমি, ওপাশে সুউচ্চ বরফে ঢাকা পাহাড়, অনেক সুন্দর মনোরম একটি জায়গা। আসলে পেহেলগাম আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসবেন, মন ভরে যাবে। একটি পুরো বিকাল এখানে আপনার কাটিয়ে দিতে ইচ্ছে করবে। আসলে আমার কাছে মনে হচ্ছে আমি গভীর স্বপ্নের ভিতরে আছি, স্বপ্নে এগুলো দেখতে পাচ্ছি, আমার কাছে বাস্তব মনে হচ্ছে না। কিভাবে সম্ভব এত সুন্দর মায়াবী সৌন্দর্য? আসলে মনে হচ্ছে কেউ শিল্পীর তুলিতে পাহাড়গুলো এঁকে রেখেছে, বাস্তব মনে হচ্ছে না, সম্পূর্ণ কাল্পনিক মনে হচ্ছে আমার কাছে। এত সুন্দর একটি জায়গা, মায়াবী, এখানে আসলে মায়ায় পড়ে যাবেন আপনি, গ্যারান্টি। তো আমরা 1 ঘন্টার মতো এখানে সময় কাটালাম। এখন বাইশারান ভ্যালি থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী পদক্ষেপ, আমরা যাচ্ছি বেতাব ভ্যালি, আরেক সুন্দর মনোমুগ্ধকর জায়গা। তো আসলে পেহেলগামে আপনি একদিনে সব কিছু ঘুরতে পারবেন না, কারণ পেহেলগামে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি যদি পুরো পেহেলগামটা সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনাকে কমপক্ষে 2 থেকে 3 দিন এখানে থাকতে হবে। এখানে থাকার মতো অনেক ভালো মানসম্পন্ন হোটেল, রিসোর্ট, কটেজ সব আছে। আপনারা এখানে অনেকেই কাশ্মীরে আসলে 2 দিন রাখে সবসময় পেহেলগামের জন্য। তো আমরা এখন যাচ্ছি বেতাব ভ্যালি। আমরা চলে আসলাম বেতাব ভ্যালি। বেতাব ভ্যালির নামকরণ করা হয়েছিল সানি দেওয়ালের বেতাব ছবির শুটিং হয়েছিল এখানে, সেই থেকে এই জায়গাটার নাম হয় বেতাব ভ্যালি। অনিন্দম সুন্দর একটি জায়গা। আসলে পেহেলগাম, পুরো পেহেলগামটা একটা শুটিং স্পট, মানে এত সুন্দর। এখানে সবসময় বলিউডের ছবির শুটিং হয় বেশিরভাগ সময়। এই বেতাব ভ্যালির এন্ট্রি ফি
100 রুপি। আসলে এখানে ঢোকার পর আপনার মনে হবে যখন বের হবেন যে ওদেরকে আরও কয়েকশো রুপি দিয়ে আসি। এত সুন্দর একটি জায়গা, এখানে আপনি 100 না 1000 রুপি খরচ করলেও আপনার লস হবে না, বরঞ্চ লাভই হবে। তো কেন এটার এত সুনাম করছি এখন ভিতরে গেলে বুঝতে পারবেন, আপনারা নিজেই দেখতে পারবেন বেতাব ভ্যালির সৌন্দর্য। তো চলুন এক্সপ্লোর করি বেতাব ভ্যালি। দর্শকবৃন্দ, আপনারা যারা কাশ্মীরে আসবেন, আগেও বলছি আবারও বলি, পেহেলগামটা অবশ্যই রাখবেন ট্যুর প্ল্যানের ভিতরে। আপনি পেহেলগাম আসলে আপনার বারবার ইচ্ছে করবে আপনি কাশ্মীরে যান, এত সুন্দর একটি জায়গা। তো আমি যেহেতু একদিনের ট্যুর ছিল পেহেলগামে, তো আমি 2টা স্পটই দেখতে পারছি, কারণ আসতে যাইতে অনেক সময় লাগে, 3 ঘন্টা 6 ঘন্টা লাগে। তো আরও অরু ভ্যালি, বেতাব ভ্যালি, মিনি বাইশেরন ভ্যালি এবং চন্দনওয়ারি, আরো সুন্দর সুন্দর অনেক জায়গা আছে এখানে, তো আপনারা এসে ঘুরে যেতে পারেন। কাশ্মীরে আজ আমার 4র্থ দিন। তো এর আগে আমরা গিয়েছিলাম সোনমার্গ, গিয়েছিলাম গুলমার্গ। আপনারা সোনমার্গ এবং গুলমার্গের আমার ব্লগগুলা আগে পর্বগুলোতে দেখেছেন, বা যারা না দেখছেন তারা দেখতে পারেন। আমার আগে 2টি পর্ব আছে কাশ্মীর সিরিজের। তো আজকে এই পেহেলগাম সিরিজ এখানেই ইতি টানছি, সামনের পর্ব নিয়ে আসবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। পেহেলগাম ভ্রমণের গাইডলাইন পেতে ডিসক্রিপশনে চোখ রাখুন। আমার ডিসক্রিপশনে পেহেলগাম ভ্রমণের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আমরা ফিরে যাচ্ছি শ্রীনগরে, পেহেলগাম থেকে শ্রীনগরে ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।